আজকে রাজশাহী থেকে কুষ্টিয়া ফেরার পথে অনেক ক্ষুধা লাগে। তো আমরা 12 মাইলে আনিস ভাইয়ের হোটেলে দাঁড়াই এবং আনিস ভাইয়ের হোটেলের অনেক নাম শুনেছি, এখানকার গরুর মাংস ভুনা নাকি অনেক স্বাদ। এজন্য দাঁড়ালাম, তো আমরা ঢুকে ফ্রেশ হয়ে নিলাম এবং ফ্রেশ হয়ে টেবিলে বসার সাথে সাথে আমাদের খাবার চলে আসে। আর মাংসর পিসগুলো দেখতে পাচ্ছেন, একদম সলিড মাংস, অনেক বড় বড় পিস। আর প্রতিদিন এখানে অনেক ভিড় হয়, দুপুরবেলায় বেশি ভিড় হয় আর রাত 10টার পরে আরও বেশি ভিড় হয়। তো আমি আসছি মোটামুটি রাত 8টার দিকে, এই জন্য খুব একটা ভিড় নাই, তারপরে অনেক মানুষ ছিল। তো ভেড়ামারাতে অনেক জায়গায় গরুর মাংস ভুনা বিক্রি হয়। তো আমার কাছে মনে হয় আপনি আনিস হোটেলে আসলে অসন্তুষ্ট হবেন না, কারণ এখানকার গরুর মাংস ভুনা অনেক স্বাদ। শুধু স্বাদ না, এখানকার খাবারের গুণগত মানও অনেক ভালো। তো এটা হচ্ছে আনিস হোটেলের মালিক রিপন ভাই, ওনার মুখ থেকেই শুনবো এখানে কি কি খাবার পাওয়া যায়। আচ্ছা ভাই, খাবার তো ভালোই খেলাম। এখন আর কি কি আছে আপনাদের এখানে? এই যেমন খেলেন আপনি এমনই হবে। গরু মাংস, সোনালী মুরগি, খাসির গোশ, ব্রয়লার মুরগি, গ্লাস কাপ মাছ, রুই মাছ, 24 ঘন্টা খোলা থাকে খাবার। আজকের ভিডিওটা জাস্ট শখের বশে করা। তো আনিস ভাইয়ের হোটেলের লোকেশনটা আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে 12 মাইলে যাত্রী ছাউনিতে। যে কাউকে জিগাইলে আনিস ভাইয়ের হোটেলটা আপনাদের আনিস হোটেলের যিনি মালিক রিপন ভাই, উনি আমাদের সাথেই আছে। তো আনিস হোটেলে আমি আর ওমর একসাথে খাওয়া দাওয়া করলাম। এখানকার মাংস ভুনা দিয়ে, গরুর মাংস ভুনা দিয়ে অসাধারণ স্বাদ। আর আনিস হোটেলে যারা ভেড়ামারায় আছেন, অবশ্যই আনিস হোটেলে আমার মনে হয় আপনারা খেয়েছেন। তো আনিস হোটেলের খাবার কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।